আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বাদ। আজকে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গত ক্লাসে যা পড়া হয়েছে তা একটু দেখাচ্ছি। গত ক্লাসে পিছনের ইবারত গুলো আমরা পড়েছিলাম এবং কিছু শব্দার্থ দিয়েছিলাম। নাউমুন, জি ইয়ামিন, ওয়ারাকাতুন, দিউন, দাউন, এই সমস্ত শব্দার্থগুলো দিয়েছিলাম জি এবং সাথে সাথে কিছু মাজদার শিখিয়েছিলাম। এই যেমন এখানে আদ-দারসুস সালিস তৃতীয় পাঠের আল ফালু আল খুরুজু আল যাহাবু আল জুলুসু আল কিরাআতু আল কিতাবাতু আর রুজুউ আল লাইবু। অবশ্যই মাজদারগুলো আমরা আগেও লিখেছিলাম, আমরা নিজেরাই লিখেছিলাম, মনে আছে কিনা, অনেক আগে, সম্ভবত জি রমজান। জি তখন রমজান লাগে। জি। এখন আমাদের সামনে আরো কিছু নতুন মাজদার আছে, এই মাজদারগুলোর সাথে একটু পরিচয় হই। 25 নম্বর পৃষ্ঠা, নিচে আরো কয়েকটি মাজদার দেখো। আসসিবাহাতু, তাসদিদের নিচে যেহেতু জের, তার মানে হরফের নিচে জের। জি আসসিবাহাতু, সাঁতার কাটা। আসসিদকু, সত্য বলা। আন নাজাহু, সফল হওয়া। আল আকলু, খাওয়া। আন নুজুলু, নামা। আশুরবু, পান করা। আল কাযিবু, মিথ্যা বলা। আদ-দিহকু, হাসা। এই যে মাজদারগুলো, এখানে 8টি মাজদার আছে। এই মাজদারগুলো হুবহু পিছনে যেভাবে আমরা গর্দান টেনেছিলাম এভাবে আমরা শিখব। যেমন ফাআলা ফাআলা ফালু, এভাবে। আর প্রথমত দেয়া আছে, আপনারা খেয়াল করেন প্রথম লাইনে আসসিবাহাতু দিয়ে সাবাহা সাবাহা, সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। এখানে 4টি ধরন দিছে। একটা হচ্ছে ফেআইলে মাজি, একটা হচ্ছে ফেআইলে মুজারি, একটা হচ্ছে আমর, আরেকটা হচ্ছে নাহি। তো আমরা একটু দেখি পারেন কিনা আপনারা। হ্যাঁ, ইদ্রিস ভাই, জি আপনি কি বলুন, আসসিবাহাতু দিয়ে ফেআইলে মাজির গর্দানগুলো সবগুলো সাবাহা সাবাহা এভাবে। জি আস আসিবাহা দিয়ে জি জি। আসিবাহা আসসিবাহাতু এটা সাবা একটা মাসদার। আপনি সাবাহা সাবাহা সাবাহু এভাবে। সাবাহা সাবাহা সাবাহু সাবাহাত সাবাহাতা সাহাবনা সাহা হয়ে গেল, সাবাহ না বলেন, দ্বিতীয়টা তো সাবাহ বা। সাবাহ সাবাহনা সাবাহতা সাবাহতুমা সাবাহতুম সাবাহতি সাবাহতুমা সাবাহতুন্না সাবাহতু সাবাহনা। এবার হুজুর। ঠিক হয়েছে। এবার ইফতেখার ভাই, আন-নাজাহু অর্থ হচ্ছে সফল হওয়া। আপনি নাজাহা দিয়ে ফেয়ালে মাজি সকল গর্দনগুলো টানেন। নাজাহা নাজাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজাহা নাজাহা নাজাহু নাজাহাত নাজাহাতা নাজাহনা নাজাহতা নাজাহতুমা নাজাহতুম নাজাহতি নাজাহতুমা নাজাহতুন্না নাজাহতু নাজাহনা। মুমিন ভাই আছেন? মুমিন ভাই কি শুনতে পাচ্ছেন? জি হুজুর। আপনি আর নজুলু দিয়ে, নজুলু মানে হচ্ছে নামা, উপর থেকে নিচে নামে না, এই আর কি। অবতীর্ণ। এখন নাজালা দিয়ে আপনি ফেয়ালে মাজি এর 14টি গর্দান টানেন। নাজালা নাজালা নাজালো এভাবে। মাঝি জি, একটু অসুবিধা হবে মনে হচ্ছে। আমার দেখছি। সাথে বলুন, নাজালা নাজালা নাজালু, এটা পারেন না? নাজালাত জি নাজালা।
এটাই আচ্ছা তো। আচ্ছা نزل نزل نزلوا نزلت نزلت نزلنا হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো। নাজালতা نزعلت نزعلتما نزعلتم نزعلت কোথায়? এখানে আইন কোথায়? নাজালা নাজালা নাজালো নাজালাত নাজালাতা নাজালনা নাজালতা হুম نزل নাজালতা। হ্যাঁ নাজালতা নাজালতুমা। نزلتما نزلتم نزلتي نزلتما نزلتن نزلت نزلنا গাফিলুল ভাই, আপনি আছেন মনে হয়। আল কিযবু বা আল কাযিবু। আল আসসালামু আলাইকুম। কাযিবু। ওয়ালাইকুম আসসালাম। আল কাযিবু দিয়ে ফেল মাজি এর গর্দানগুলো টানেন তো। কাযিবা কাযিবা কাযিবু। আচ্ছা কাদাবা হবে, কাদাবা কাদাবা কাদাবু। কাযাবতা কাযাবনা কাদাবা কাদাবা কাদাবু এইভাবে কাযাবতা কাযাব না, কাদাবা থেকে আগে বলুন কাদাবা। কাযাবু কাযাবা থেকে না জো হ্যাঁ কাযাবা কাযাবা কাযাবু কাদাবা। হুম। কাযাবা কাযাবনা কাযাব কাযাবতা কাযাবতুম তোর এখান নাই কাযাবতু কাযাবতুমা কাযাবতু কাযাবনা। আচ্ছা যাক, মাশাআল্লাহ, অনেকটাই হয়েছে। আল্লাহ। আচ্ছা, এরপর দেখি আমরা অন্যান্য মাছদার আছে এখানে। আর সিদক অর্থ সত্য বলা, আল আকল অর্থ খাওয়া, আর শুরব অর্থ পান করা, আর দেহক অর্থ হাসা। এবার আমরা যেহেতু এই মাছদারগুলো শিখেছি বা মাছদার শিখবো, এই মাছদার দিয়ে কিন্তু আমরা ফেল গঠন করতে পারবো। যেমন সে হেসেছে, তাহলে কি হবে? দহিকা। এখানে আজকে صحيح আপনাদের একটা জিনিস শিখাই আমি। হ্যাঁ, আপনারা আপনাদের হাতে খাতা কলম আছে? জি হুজুর খাতা কলম নেন, একটু লিখে নেন। জি জি এক মিনিট সকলে নেন। এক মিনিট হুজুর এক মিনিট হুজুর বলুন আমি বললে আপনারা লিখতে পারবেন কিনা আমি ওই টেনশনে আছি। আপনারা একটু লাইনে থাকেন, আমি আপনাদেরকে লিখে দেখাবো নাকি? জি ওটাও যদি ভালো আপনারা আশা করি পারবো ইনশাআল্লাহ আচ্ছা, আমি একটু বলি, তারপরও ইনশাল্লাহ যদি না পারে আমি ক্লাসে পরে গ্রুপে লিখে দিই। এখানে কয়েকটা জিনিস একটু মাথায় রাখি। আমরা গত কয়েকটা ক্লাসে শিখেছি যে 3 অক্ষর বিশিষ্ট মাছদার। আপনারা জি কি বুঝতে পারছেন 3 অক্ষর বিশিষ্ট মাছদার বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? এই যেমন জি একটু খেয়াল বুঝুন করুন, এখানে একটু খেয়াল করুন। এই পেজে আমরা আল কিতাবতর যদি দিকে তাকাই, তাহলে এখানে দেখেন কতগুলো হরফ আছে। আলিফ লাম কাফ তা, আলিফ বা তা। হরফ এখানে কয়টা আছে তাহলে? 7টা হরফ। 7টা হরফ 7টা না? জি আচ্ছা, 7টা হরফ। একটু খেয়াল করুন, সবাই স্ক্রিনে খেয়াল করুন। এই দেখুন, আহ, প্রথমত এখানে আছে 7টা, এখানে আছে মাত্র কয়টা? 3টা 3টা তাহলে এই 3টাকে মাত্রার বলা হয় না 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 না, খুব খেয়াল করুন। ডান পাশে যেটা, এটাকে মাসদার বলে। আল কিতাবাতু। এরপর উপরে যেগুলো আছে এই সিরিয়ালে, এই সিরিয়ালটাকে মাসদার বলে। যেমন আল ফালু, আল যাহাবু, আল কিরাআতু, আল জুলুস, আল রুজু, আল খুরুজ, আল কিতাবাতু। এই সিরিয়ালে উপর নিচে যেগুলো আছে এগুলোকে মাসদার বলে। খুব মনোযোগ দিন কথাটা। জি এবার মাসদার গুলোতে দেখা যায় 3টা 5টা 4টা, তারপরে হচ্ছে 7টা, এরকমও হরফ হয়। কিন্তু এতগুলো হরফের মধ্যে মূল হরফগুলো কোনটা? অর্থাৎ আল কিতাবাত অর্থ হচ্ছে লিখা। এই যে লিখাটা আমি বললাম,
এই লিখার মাজদারের মূল হরফগুলো কোনগুলো? আলিফ লাম কাফ তা আলিফ বা তা, এত সবগুলোর মধ্যে মূল হরফ কোনটা? মূল মূল হরফ হরফ বের কাফ করতে তা হলে, বা। হ্যাঁ, আচ্ছা মূল হরফ বের করতে হলে আমাদের দেখতে হবে ফেয়ালে মাজি এর গর্দানের ওয়াহেদ মুজাক্কার গায়েব যেটা, অর্থাৎ সর্বপ্রথম যে সিগাটা, জি তাহলে আমরা মূল হরফ বের করতে পারবো। যেমন এখানে দেখতেছি কাফ তা বা। এবার আপনারা লক্ষ্য করুন ডান পাশের উপর নিচ সম্পূর্ণ যে মাজদার যতগুলোই হোক, ফেয়ালে মাজি এর ওয়াহেদ মুজাক্কার গায়েবে তিনটেই আছে। খেয়াল জি করছেন? জি তার মানে মাজদার যতগুলোই হোক, এর মূল হরফ হচ্ছে তিনটা, আর এগুলোকেই বলা জি হয় মূল সুলা। হরফকে মনে হয় মাদ্দা বলে না? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল হরফকে মাদ্দা বলা হয় মনে হয়। জি জি মাদ্দা। আমি আরো শেখাচ্ছি, একটু খেয়াল করুন। এবার উপরে লিখুন সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ। জি তা সবাই আমাদের লিখুন, বাংলা লিখলে বাংলা লিখুন, আরবি আরবি হ্যাঁ, বাংলা বলুন। সুলাসি মুজাররদ, সুলাসি আর কি, চ স স দিয়ে লিখুন, সুলাসি মুজাররদ। সাল আমাদের সুলা সাইয়ে সাইজের এই যে সুলাসি সুলাসি মিম জিম মুজাররদ মিম র জিম র দাল, দাল। এই সুলাসি মুজারি কি? মুজাররদ। আমি আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি। মুজাররদ। জি এই যে এখানে দেখুন, আছে। স্ক্রিনে জি তাকান, স্ক্রিনে এখানে লেখা আছে, এই যে সুলাসি মুজাররদ। আচ্ছা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি জি। আল্লাহ, আচ্ছা লিখছেন তো না? জি এবার জি সুলাসি মুজাররদ বলতে আমরা কি বুঝি? সুলাসি মুজাররদ মানে হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট মাজদার। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যতগুলো মাজদার শিখেছি, এসবগুলোই হচ্ছে সুলাসি মুজাররদ, 3 অক্ষর বিশিষ্ট মাজদার। যদিও মাজদারগুলোতে অনেকগুলো হরফ, কিন্তু এই হরফ থেকে যখন নাকি ফেয়ালে মাজি লিখতে যাব, তখন দেখব এই 3টা হরফ ছাড়া আর কোনো হরফ টিকে না। এই যেমন আল কিতাবতের দিকে লক্ষ্য করি, আলিফটা বাদ পড়লো, লাম বাদ পড়ছে, তারপরে আলিফ বাদ পড়ছে, তারপরে বায়ের পরে তা বাদ পড়ছে, শুধু রইল কাফ তা বা। তাহলে আমরা যদি বলি আল কিতাবাতু, এই মাজদারের মাদ্দা কি কি, মূল হরফ কি কি, তখন আমাদের বলতে হবে কাফ তা আচ্ছা বা বা। এর মূল হরফ। এবার আসি মূল কথায়। সুলাসি মুজাররাদের, আপনারা এবার লিখুন, সুলাসি মুজাররাদের বাব 6টি। হ্যাঁ, বলুন। সুলাসি মুজাররাদ এর বাব, ব ইকার বা ব, অথবা বা আলিফ বা। সুলাসি মুজাররাদের বাব 6টি। ছয়টি। জি হুজুর লিখেছি। সবাই লেখা হয়েছে? জি জি এবার আসি বাব কাকে বলে। স্বাভাবিকভাবে বাব শব্দের অর্থ নাকি মনে আছে আপনাদের? একদম শুরুতে আমরা পড়েছিলাম এসো আরবি শিখিতে। দরজা। দরজা। রাইট, মাশাআল্লাহ। বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। এবার আসি আমরা এখানে দরজা বলতে বা বাব বলতে কি বুঝতেছি। সুলাসি মুজাররাদের সারা ওয়ার্ল্ডে, মানে এক কথায় আরবি ভাষায় যতগুলো সুলাসি মুজাররাদের মাজদার রয়েছে, তথা 3 অক্ষর বিশিষ্ট যতগুলো মাজদার রয়েছে, এই সবগুলো মাজদার এই 6টি দরজা দিয়েই ঢুকবে। মানে 6টি দরজার যে কোনো একটা দিয়ে ঢুকবে। এখনো মনে হয় আপনাদের বুঝে আসতেছে না, আমি একটু জি পরে বুঝে আসছে সম্পূর্ণ হুজুর। ক্লিয়ার করতেছি। শুধু এতটুকু শুনতে থাকুন যে জি এই সুলাসি মুজাররাদের সবগুলো মাজদার যে কোনো 6টা বাবের একটা বাব থেকে ঢুকবে। এবার 6টা বাবগুলো কি কি, এগুলো আমি আপনাদেরকে লিখেছি। নাম্বার 1 লিখুন। নাম্বার 1
বালিশ টালিশ নিয়ে আমি শুয়ে পড়ো। জি হুজুর। বাসাকে এক ঠিক নম্বর করো। লিখছেন, এক নম্বর এবার লিখুন ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা, ফালার মতো লিখুন। তারপরে ইয়াফতাহু, এই ইয়াফ আলুর মতো। ইয়াফ আজবর ইয়াফ, তা জবর তা, হা পেশ হু। হুজুর, প্রথম থেকে বলুন হুজুর, মানে প্রথমটা কি বললেন? প্রথম দরজা। ফাতাহা, এভাবে ফাতাহা লিখুন। ইয়াফতাহু। এই যে আমার স্ক্রিনে তাকান একটু, জি এখানে তাক, এখানে সম্পূর্ণটা এভাবে লিখুন। দেখাচ্ছি আমি। এই যে আমি স্ক্রিনে যেটা মার্ক করেছি, যেমন আলফা আলু লেখা আছে না, জি আলফা জি আলু এর ডান পাশে 1 নাম্বার দেন। এই খালি জায়গাটার হ্যাঁ। মধ্যে ধরুন আর কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে 1 নাম্বার দিবেন। 1 নাম্বার দেওয়ার পর এভাবে সুন্দর করে সমানভাবে সিরিয়ালে লিখুন ফাতাহা ইয়াফতাহু। এখানে লেখা আছে ফাআলা ইয়াফআলু। ইয়াফআলু। এটা বাদ দিয়ে এই স্থানটায় ফাতাহা ইয়াফতাহু লিখুন। জি হুজুর লিখেছি। সবাইকে লেখার সুযোগ দেই। জি। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। এটার নিচে এবার এভাবে ব্র্যাকেটে 2 নাম্বার দিন। 2 নাম্বার দিয়ে এবার লিখুন নাসর ইয়াং সুরু। অর্থাৎ এটা হচ্ছে ইয়াফতাহু, প্রথমটা ছিল ইয়াফতাহু। এবার লিখবেন, মানে মোজারের মধ্যে লিখবেন ইয়াং সুরু, শেষের 2টার মধ্যে পেশ হবে। আর নাস কি নাসর, বললেন? নাসরা। নাসর ইয়াং সুরু। নাসরা, নাসরা বলতে নুন সোয়াদ। হ্যাঁ। জি জি, নুন সদ। নাসরা ইয়ান কি? ইয়াং ইয়ানসুরু। সুরু, ইয়ান শুরু সিন না সোয়াদ আছে ভাই? সদ সদ, ইয়ান সুরু। দেখে আছে কিনা। আমরা নাসারা দিয়ে মজা হয় গর্দান টেনেছিলাম মনে হয়। আমার খেয়াল আসছে না, মনে হয় টেনেছিলাম গতকালকে, তাই না? সম্ভবত নাসারা দিয়ে টেনেছিলাম তো। এখানে আর নসর দেওয়া আছে অবশ্য, এই যে স্ক্রিনে নসর সাহায্য করে। এটা পড়েছে নাকি বুঝতেছি না। এই যে দেব, এখানে লেখা আছে নাসর ইয়ানসুর। জি জি। আচ্ছা, তারপর আপনারা লিখুন, লেখা থাকুক বা না থাকুক, নিজের একটু প্র্যাকটিস করুন। 2 নাম্বারটা কি বলছি? নাসর নাসারা। নাসারা ইয়ানসুরু। ইয়ানসুর। নাসারা লিখছেন? ইয়ানসুরু। জি, নাসর ইয়ানসুর লিখছেন। জি জি। হুজুর। জি এবার লিখুন 3 নাম্বার। নাসরা ইয়ান 3 নাম্বার শুরু। দিচ্ছেন? জি। জি। জি 3 নাম্বার লিখুন দরবা ইয়াদরিবু, দদ দিয়ে দরবা ইয়াদরিবু। জি। দ র একসাথে বা আলাদা তো? হ্যাঁ, একসাথে হবে। দদ রবা, অর্থাৎ রয়ের পরে তো বা আলাদা হয়। দরবা। এটা সবাই দিব। জি জি। এই যে দেখুন এখানে মাজদাটা লেখা আছে আর দরব, এইটা খেয়াল করুন, এতে স্ক্রিনে খেয়াল করুন। জি হুজুর। দরবা, তারপর ইয়াদ জবর ইয়াদ, মাফুক খাওয়া লাগবো। ইয়াদ রজের দেরিব। রি বা পেশবু। জি দরবা কি বললেন? ইয়াদরিবু। পানি টানি খান, পানি খাওয়ার পরে আমি লিখছেন? দরবা ইয়াদরিবু। জি, ইয়াদরিবু, ইয়াদরিবু। ইয়াদ জবর ইয়াদ, রজের রি বা পেশবু। জি হুজুর লিখছি। কয়টা হয়েছে? 3টা। কি কি হয়েছে বলেন তো? ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু, নাসারা নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু, দরাবা দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু। মাশাআল্লাহ। এবার লিখুন সামিআ ইয়াসমাউ। 4 নম্বর সিন তো? জবর সা, মিম জের মি, আইন জবর আ। সামিআ ইয়াসমাউ। 4 নম্বর। সামিআ ইয়াসমাউ। 4 নম্বর। 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 4 নম্ব
ওই যে 4 নাম্বার তো। হ্যাঁ 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 4 নাম্বার এটা। এই যে অক্ষরগুলো এখানে দেয়া আছে, এই যে দেখুন। سمع সামিআ يسمع সিন জবর সা মিম জের মি আইন জবর আ। সামিআ ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। জি সামিআ ইয়াসমাউ। ইয়াসমাউ। ওই যে পরেরটা। লিখছেন? জি 5 নাম্বার। কয় নাম্বার হয়েছে? 4 নাম্বার এটা হয়েছে 4 না? النمبر জি এবার 5 নাম্বার লিখুন। কারুমা ইয়াক রুমু। কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা। কারুমা ইয়াক রুমু। ইয়া কাফ জবর ইয়াক, র পেশ রু, মিম পেশ মু। ইয়াক রুমু। কারুমা ইয়াক ইয়াকরুমু রিমু। ইয়াক রিমু হবে না রুমু ইয়াক রুমু রুমু। জি রুমু কারো মা মিম আলিফ আছে। না 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 না, মিম যাবে সুলাসি মুজাররদ আবার আলিফ আসবে কেন? তিনটেই তো অক্ষর। কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা। কারুমা। আচ্ছা ইয়াকরুমু কারো মা, তারপর কি বললেন? কারুমা ইয়াক রুমু। ইয়াকরুমু ইয়া কাফ জবর ইয়া ইয়াক, র পেশ রু, মিম পেশ মু। ইয়াকরুমু হুম। সবেরই ওজনটা একই জি ইয়াকরুমু। হুজুর ইয়াক, ইয়াকরুমু। জি ইয়াক রুমু। জি বেশ। হ্যাঁ এবার 6 নাম্বার সর্বশেষ। হাসিবা ইয়াহসিবু। হাসিবা হাসিবা। হা সিন বা হাসিবা। একসাথে হবে তো এরা। জি অবশ্যই হাসিন বা। হাসিবা ইয়াকসিবু। ইয়াহসিবু। ইয়া হাজাবার ইয়াহ, সিন জের সি, বা পেশবু। জি হয়েছে। হাসিবা ইয়াকসিবু। হ্যাঁ ইদ্রিস ভাই আপনি সবগুলো বলুন 1 নাম্বার থেকে। ফাতাহা ইয়াফতাহু নাসারা ইয়ানসুরু দারাবা ইয়াদরিবু সামিআ ইয়াসমাউ কারুমা ইয়াকরুমু হাসিবা ইয়াহসিবু মাশাআল্লাহ। সবারটা ঠিক আছে না এভাবেই না? জি জি আপনারা এবার যেটা লিখছেন এটার দিকে একটু লক্ষ্য করুন। দেখুন কোনোটার সাথে মিলে না। মানে ফেল মাজিগুলো একটা আরেকটার সাথে মিললেও ফেল মুজারে ওইটার সাথে আবার এটা মিলে না। খেয়াল করছেন এটা? জি জি এই 6 ধরনের বাব, 6 ধরনের দরজা। মানে এক কথা বলতে চাইলে এই সুলাসি মুজাররাদের দরজা হচ্ছে 6টা। এই 6টা দরজা দিয়েই সুলাসি মুজাররাদের সমস্ত মাজদারগুলো প্রবেশ করবে। হয়তোবা এই সমস্ত মাজদার লক্ষাধিকও হতে পারে, হাজার হাজার হতে পারে। আমরা হয়তোবা সবগুলো শিখতে পারছি না, কিন্তু এরকম হতে পারে আর কি। তে হাজার হোক লক্ষাধিক হোক, এই সবগুলো মাজদার এই 6টি বাব থেকেই আসবে। এবার এটা সহজের জন্য আমি স্ক্রিনে দেখুন একটা পেজ দেয়া আছে। প্রথমত আমরা যে 4টা লিখছিলাম, ফাতহা ইয়াফতাহু নাসরা ইয়ানসুরু যারাবা ইয়াজরু সামিআ ইয়াসমাউ, এরপরে যে 2টা কারুমা ইয়াকরুমু আর হাসিবা ইয়াহসিবু। এই কারুমা ইয়াকরুমু আর হাসিবা ইয়াহসিবু এগুলো খুবই বিরল। বাংলায় এটাকে বলা হয় বিরল, মানে হচ্ছে কি পাওয়া পাওয়া দুষ্কর। পাওয়া যায় না। মানে এই সমস্ত বাব বা এই দরজা দিয়ে মাজদার পাওয়াটা খুবই কষ্টকর, খুব অল্প হয়। এবং বেশিরভাগ
ওই প্রথম যে চারটা, এই চারটা থেকেই অধিকাংশ মাজদার নির্গত হয়। বাকি দুইটা যেটা কারুমা একরুমু আর হাসিবা ইয়াহসিবু, এ থেকে অল্প কিছু মাজদার আসে, তারপর আমরা শিখে রাখলাম, এজন্য লিখে দিয়েছি। এবার আমরা উপরে যতগুলো মাজদার দেয়া আছে, হ্যাঁ, ওই উপরের মাজদারগুলোকে আমরা হাইড করে নিলাম। আমরা এখন থেকে 28 নম্বর পৃষ্ঠার সমস্ত মাজদারগুলো শিখে নেব ইনশাআল্লাহ। এবার 28 নম্বর মাজদার, অনেকগুলো মাজদার দেয়া আছে, কিন্তু যে জিনিসটা এখন আপনাদেরকে শেখাবো তা হচ্ছে এই যে আপনাদের 6টা বাব লিখাইছি, এখন দেখুন এই 6টা বাবের মধ্যে 4টা বাবের মাজদার এখানে দেয়া আছে। খুব মনোযোগ দিন। দেখুন নিচের মাজদারগুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে ফাতাহা ইয়াফতাহু। সুতরাং ফাতাহা, যেই সিরিয়ালে আমরা ফেলে মাজি এর গর্দান টানবো ফাতাহা ফাতাহা ফাতাহু, তারপরে হচ্ছে ফেলে মুজারে ইয়াফতাহু ইয়াফতাহানে ইয়াফতাহুনা, সেম টু সেম এখানে 9টি মাজদার দেয়া আছে, জাস্ট 9টি মাজদার। এর অর্থ এই না যে বাবে ফাতাহা ইয়াফতাহুর শুধুমাত্র 9টি মাজদারই আছে, এরকম না। বরং আমরা সামনে যতগুলো মাজদার শিখব, দেখবেন এই মাজদারের বাম পাশে প্যাকেটে সংক্ষেপে ফা অথবা নুন অথবা দদ অথবা সিন দেয়া থাকবে আপনার সুবিধার্থে, যে এই মাজদারটা এই বাবের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেমন আমি এখানে জাহাবু দেখাই, একটু খেয়াল করুন। আর জাহাবু অর্থ যাওয়া। এই জাহাবু এর পাশে ব্র্যাকেটে থাকবে ফা, অর্থাৎ যে কোনো সামনে আর কি, এখন যদি আসে, না থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনারা থাকবেই আশা করি ইনশাআল্লাহ। তারপরও আমি আপনাদেরকে সুবিধার্থে বোঝাচ্ছি। আর জাহাবু এরপরে যদি ফা থাকে, এই ফাটা কিসের আলামত, মানে কি বোঝাতে চাচ্ছে আপনাকে? এই মাজদারটা ফাতাহা ইয়াফতাহু বাবের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? জি। ঠিক তেমনি ভাবে আন-নসরু বা নাসরা ইয়ানসুরু যে বাবটা এখানে দেয়া আছে, দেখুন বাবে নাসরা ইয়ানসুরু এর অন্তর্ভুক্ত এখানে প্রায় 12টা মাজদার দেয়া আছে। তার মানে আল খুরুজু, এই মাজদারটি বাবে নাসরা ইয়ানসুরু এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এই নাসরা ইয়ানসুরু দরজা দিয়ে ঢুকবে। দেখুন একটু খেয়াল করুন, নাসরা ইয়ানসুরু, সদের উপর পেশ, রয়ের উপর পেশ, কিন্তু ফাতাহা ইয়াফতাহু, অর্থাৎ মুজারেতে আসার পর নাসরা এবং ফাতাহা আলাদা হয়ে গেছে, কিন্তু স্বাভাবিকভাবে ফেল মাজির ক্ষেত্রে দুটোই সমান, ফাতাহা ফাতাহা ফাতাহু, নাসরা নাসরা নাসরু, হ্যাঁ একই। কিন্তু যখন নাকি ফেলে মুজারেতে আসি, তখন দেখবো যে দুটো আলাদা আলাদা হয়ে গেছে, ইয়াফতাহু ইয়ানসুরু, রাইট? তখন এই মাজদারগুলোর বাম পাশে এখানে ব্র্যাকেটে লেখা থাকবে নুন, তার মানে এই মাজদারটি নুন নসরা ইয়ানসুরু এর অন্তর্ভুক্ত। এবার আসি নিচে বাবে দরবা ইয়াদরিবু লেখা আছে, তো বাবে দরবা ইয়াদরিবু এর অন্তর্ভুক্ত এখানে 9টি মাজদার দেয়া আছে। এই মাজদারগুলো সেম টু সেম জরবা ইয়াজরিবু, ইয়াদরিবু, রয়ের নিচে জের। সুতরাং আপনি এই যে মাজদারগুলো এখানে মার্ক করা আছে, এই মার্ক করা মাজদার যদি আপনি ফেল মুজারেতে যান, যেমন আর রুজু দিয়ে যদি আমি ফেল মুজারের গর্দান টানি, ইয়ার জিউ বলতে হবে আমাকে, ইয়ার জিউ, ইয়াদরিবু এর মতো, ইয়ানসুরুর মতো নয়। ইয়ার জিউ বললে ভুল হবে। ঠিক তেমনি ভাবে ইয়াফতাহুর মতো ইয়ার যাও যদি বলি তাহলে ভুল হবে। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক সেম টু সেম ভাবে সামিআ ইয়াসমাউটাও আলাদা, সামিআ। উল্টো দিকে আমরা যতগুলো উপরের জরবা ফাতাহা নাসরা পড়ছি, সবগুলোই দেখছি ফেলে মাজি এর ক্ষেত্রে সবাই জবর গ্রহণ করে, কিন্তু সামিআ একটু ব্যতিক্রম, এটা সামা হয় নাই, সামিআ হয়েছে। আবার ইয়াসমাউ ইয়াফতাহুর মতো, খেয়াল করুন, ইয়াফতাহু ইয়াফতাহানে ইয়াফতাহুনা, ঠিক তেমনি ভাবে ইয়াসমাউ ইয়াসমাআনে ইয়াসমাউনা, অর্থাৎ সামিআ এবং ফাতাহা এর ফেলে মুজারিগুলো আবার মিলে গেছে। খেয়াল করছেন? সামিআ এবং ফাতাহা বাবের ফেলে মুজারিগুলো এক, কিন্তু ফেলে মাজিগুলো এক না। এগুলো জানতে হলে আমাদের মাজদারগুলোকে ভালোভাবে
আয়ত্ত করতে হবে। যেমন সামিআ সামিআ সামিউ, ইয়াসমাউ ইয়াসমাআন ইয়াসমাউনা, জরবা জরবা জরব, ইয়াদরিবু ইয়াদরিবান ইয়াদরিবুনা। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই সম্পূর্ণ গর্দনগুলো শিখাবো। এখন আপনাদের উপর স্বাধীনতা দিলাম, কে কয়টা মাসদার মুখস্থ করতে পারে। এখানে হুজুর আমরা বলছি, 2 দিন। জি হুজুর বলছি প্রত্যেকটি মাছদার থেকে মানে মুখস্থ করতে হবে, মানে গর্দনগুলো প্রত্যেকটি মাছদার। আপনার জি অবশ্যই হ্যাঁ, মুখস্থ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফাতাহা ইয়াফতাহু, জাস্ট এতটুকু। এই ফাতাহা ইয়াফতাহুর উপর যদি আপনি আয়ত্ত করতে পারেন, তখন দেখা যাবে এই নিচে যতগুলো মাসদার আছে, এই মাসদারগুলো আপনি হুবহু ওইটার উপর আপনি অনুকরণ করতে পারবেন। যেমন আল মাসহু, এই যে যেমন এখানে লেখা আছে আল মাসহু তো হচ্ছে মোছা। তাহলে আমি যদি বলি আল মাসহু দিয়ে গর্দান টানুন, আর আর আরেকটা প্রশ্ন হবে এরকম যে আল মাসহুটা কোন বাবের অন্তর্ভুক্ত, তখন আপনার মাথার মধ্যে ঢোকাতে হবে আল মাসহু হচ্ছে বাবে ফাতাহা ইফতাহু এর অন্তর্ভুক্ত। এটা কিন্তু জটিল একটা পড়া। হুজুর সেটা কি এটা করে বুঝবো, মানে এত মুখস্থ করার পর যদি গুলিয়ে ফেলি, এর মানে কি করে বুঝবো এতগুলো মাছদার যে ইয়াফত হ্যাঁ, এখন আপনার অন্তর্ভুক্ত? হচ্ছে প্রশ্ন হচ্ছে এতগুলো মাসদার আমরা সামনে শিখবো, তো আমরা কিভাবে বুঝবো কোন মাসদারটা কোন বাবের অন্তর্ভুক্ত, রাইট? হ্যাঁ কোন ভাবে অন্তর্ভুক্ত, হ্যাঁ জি। এটার সহজার্থে প্রত্যেকটা মাসদার দিয়ে আপনাকে গর্দান টানতে হবে। যেমন কথার কথা, আপনি মাঝখান থেকে আপনি আমাকে যে কোনো একটা ধরতে পারেন। আপনি আমাকে যে কোনো একটা ধরতে পারেন। আমি দেখবেন এটার ফেল মাঝে এবং ফেল মোজারের গর্দান টানার পর আমি বলে দিতে পারবো এটা কোন ভাবের অন্তর্ভুক্ত। ওই যে চুপ কারণ করা আর জি, সুকুত, ওটা কি আছে চুপ করা মাঝখানে নাসার? সাকাতা ইয়াসকুতু, নসর অ্যানসরের অন্তর্ভুক্ত। এই যে এখানে সাকাতা ইয়াসকুতু, এই যে আমি কিভাবে বলে ফেললাম, আমি তো হঠাৎ দেখিনি। এখানে জিনিসটা আমি আপনাদেরকে আরো সহজার্থে বোঝাচ্ছি। প্রত্যেকটা মাসদার যখন আপনি শিখবেন, তখন ওই মাসদার দিয়ে ওই বাবের গর্দান টানতে হবে। তাহলে আপনার মুখে ওইটার একটা স্টেপ হয়ে যাবে আর কি। যে আমি যখন নাকি, যেমন কথার কথা, হুজুর আমাকে জিজ্ঞাসা করে আল মাগরিবু, আল মাগরিবু অর্থ কি, আল মাগরিবু অর্থ, সরি আল মাগফিরাতু, আল মাগফিরাত অর্থ কি? আল মাগফিরাত অর্থ হচ্ছে মাফ করা। এখন আমি যদি বলি আচ্ছা আল মাগফিরাতু এটা কোন ভাবের অন্তর্ভুক্ত, তখন তো আপনি সাথে সাথে হয়তো বলতে পারবেন না। তখন আপনি ছোট্ট করে আপনি এটা ফেয়ালে মাঝি এবং ফেয়ালে মোজারের প্রথম দুইটা গর্দান যদি আপনার মুখ দিয়ে নিয়ে আসেন, তখন দেখবেন আপনি খুব দ্রুত বলতে পারবেন। যেমন গফিরা, গফারা ইয়াগফিরু, ইয়াগফিরু, গফারা গফর। ইয়াগফিরু, জরবা ইয়াদরিবু, দরবা ইয়াদরিবু, গফারা হুজুর এখানে আল ইয়াগফিরু। আল মাগফিরাতু মানে মিমটা ধরবো না এখানে, হ্যাঁ, মানে ও না না না, গর্দানে মিমটা মূল না, মিমটা মূল না এখানে। শুধু এখানে মাছদার? গইন ফা র। হ্যাঁ শুধু মানে মাছদার ধরবো। জি জি, গইন ফা রই হবে। এখানে ও, দেখছেন অনেকগুলো শব্দ আছে, অক্ষর আছে, অক্ষরগুলো ধরা হচ্ছে না, কারণ এগুলো সম্পূর্ণ 3 অক্ষর বিশিষ্ট আছে। গইন ফা র। এখন আরেকটা প্রশ্ন আপনার মাথায় ঢুকছে যে হুজুর এতগুলো শব্দের মধ্যে থেকে আমরা কোন কোন শব্দগুলোকে মূল নিব, তাই তো? জি হুজুর। যেমন আল মারিফাতু, দেখি কে বলতে পারে আল মারিফাতুর মধ্যে মূল হরফ কোনটি? উরাফা, উরাফা, শুধু অক্ষরগুলো বলুন। আইন, রফা। رفع رفع জি, আইন রফা, আচ্ছা আইন রফা। উরাফা। এবার এই আল মারিফাতু দিয়ে গর্দান টানুন যদি বলি, তখন আপনাকে গর্দান টানতে হবে দরবা দরবা দরবুর মতো, আরফা আরফা عرفة আরফ। عرف ফেলে মুজারের গর্দান ইয়ারিফ ইয়ারিফান ইয়ারিফুনা। এই জন্য খুব বেশি করে এই এই 4টা বাব যেগুলো আছে, এই 4টা বাব মুখের মধ্যে সেভ রাখতে হবে। ইয়াফতাহু, ইয়ানসুরু, ইয়াদরিবু, সামিআ, ইয়াসমাউ। বুঝতে যদি পেরেছি? পাগল হয়ে যেতে হবে, হ্যাঁ? পাগল হয়ে যাবো। আরে ভাই, পাগল হইলে হইব? আচ্ছা, আজকে আর কোনো পড়া দিচ্ছি, আছে না? জাস্ট এই পৃষ্ঠার পড়াটাই দিলাম। আজকে শুধু শিখছি বাব মোট 6টি, সোলাসি মুজাররদের বাব মোট 6টি। পাগল হইলে হইব, আরো তো বহুত পড়া আছে। সোলাসি মুজাররদ, সোলাসি মাজিদ ফি,
রুবাই মুজাররাদ, সবাই রুবাই মুজাররাদ, মজিদ কি হ্যাঁ মাশাআল্লাহ। নামটা তো কি এগুলো মনে আমাদের শিখতে হবে শক্তি না? একটা একটা তবে হ্যাঁ এটা সত্য যে এই যে সুলাসি মুজাররাদের মাসদারি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের সকলের জেহেন জাগতগুলো বৃদ্ধি করে দিন, সহজ করে দিন সবকিছু। আমিন। আর হুজুর চেষ্টা করবেন একটু একটু করে মাসদারগুলো শিখতে। জি বলুন। বলছি এই ইনশাআল্লাহ। কেমন করে মাদ্রাসাগুলো টানবো একটু কালকে বলে দিবেন। আগে আপনারা, আমি তো বাবগুলো লিখিয়ে দিচ্ছি, যেমন ফাতাহা দিয়ে ফাতাহা ফাতাহা, ফাতাহু ফাতাহাত, ফাতাহাতা ফাতাহনা, এটা এইভাবে শিখবেন। ফাতাহতুমা এবার ফাতাহতুম ইয়াফতাহু দিয়ে ফাতাহতুম গর্দান টানুন এভাবে, ইয়াফতাহু ইয়াফতাহান ইয়াফতাহুনা, ইফতাহু তাফতাহান ইয়াফতাহ, তাফতাহু তাফতাহান তাফতাহুনা, তাফতাহান তাফতাহান তাফতাহ তাফতাহুনা, এভাবে একটা দুটো শিখেন। আর সবচেয়ে ভালো হয় সকলে একটা সাফরাতুল মাসাদির কিতাবটা কিনে নিন, সাফরাতুল মাসাদির। আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ পর গ্রুপে দিয়ে দেব কোন একটু কিতাব। গ্রহ দিয়ে দিয়ে বলা হয় যে হুজুর। ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। ওটা কি মানে গর্দানের বই শুধু? জি জি, ওইটা শুধুমাত্র গর্দানের বই। জি আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হবে, ওটা কিনে নেবো জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন সকলে। আচ্ছা ইনশাআল্লাহ আগামীকালও ক্লাস হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।